আর আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিও আলোচ্য বিষয় শুক্রের গোচর, অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে শুক্রের পদার্পণ তাতে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। তাহলে এই সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে তৃতীয়পতি এবং দশমপতি। তার তৃতীয়পতি এবং দশমপতি হলে তৃতীয় এবং দশমের ফল দেবে। আবার আছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। এই দেবগুরু বৃহস্পতি কিন্তু সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে এখন একাদশে বসে আছে। আবার বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি, তাহলে এই ঘরগুলোর ফল দেবে। তাহলে এই শুক্র লগ্ন বা রাশির দ্বাদশে, তাহলে আপনি বলবেন অবশ্যই নেগেটিভ, দ্বাদশে ভালো ফল দেয় না। কিন্তু শুক্র এবং বৃহস্পতি দুটি গ্রহ দ্বাদশে মোরারলেস ভালো ফল দেয়। হয়তো সম্পূর্ণ ভালো দিল না, কিন্তু অনেকটা ভালো ফল দেবে। কারণ শুক্র হচ্ছে এই মূল জোডিয়াকের দ্বাদশ স্থান হচ্ছে তার কাছে তুঙ্গ ক্ষেত্র মীন রাশি। আবার ওই মীন রাশি যে বৃহস্পতির নিজ ক্ষেত্র দ্বাদশে, ফলে দ্বাদশটা তাদের কাছে কিছুটা ফেভারেবল অবশ্যই বটে। এই দ্বাদশ থেকে আমরা কি বিচার করি? দ্বাদশ থেকে আমরা যেগুলো বিচার করি তার বেশিরভাগই হচ্ছে ইনভেস্টমেন্ট, ব্যবসা, ইনভেস্টমেন্ট, সুখসজ্জা, এইগুলো, বিশ্রাম, এইগুলো। কারণ ষষ্ঠ যদি আমাদের পরিশ্রমের ঘর হয়, তার দ্বাদশ হবে বিশ্রামের ঘর। তাহলে বিশ্রাম, সুখসজ্জা, আরামের ঘুম, বিদেশ যাত্রা, অনেক কিছু ভালো ভালো আছে এই শুক্রতে। আবার শুক্রতে খারাপও আছে, বাড়িতে চুরিদারি হওয়া, পরকীয়া করা, এগুলোও আছে। তাই যাই হোক, শুক্র কিন্তু অর্থের কারক গ্রহ, বৃহস্পতির মতোই অর্থের কারক গ্রহ। তাহলে বৃহস্পতির নক্ষত্রে যদি শুক্র থাকে, তাহলে দুটোই অর্থের কারক গ্রহ। মূল জোডিয়াকের দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থানের অধিপতি হচ্ছে শুক্র, বৃষ রাশি। তাহলে অর্থ তাদের হবে কোন দিকে হবে? দশম স্থান থেকে, অর্থাৎ কর্মের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে। আবার এই শুক্র দ্বাদশে বসে থেকে ষষ্ঠের দৃষ্টি দিচ্ছে, আবার দশমপতি নিজে। তাহলে নিজে ষষ্ঠ এবং দশম কানেক্টেড হওয়ার জন্য আমরা চাকরির যোগ্য প্রসারিত করছে। এই চাকরিটা স্বদেশে না বিদেশে? বিদেশে হবে। বিদেশে বেটার হবেই বলছি না, বেটার। কেন না দ্বাদশ স্থান থেকে আমাদের বিদেশ ইন্টিগ্রেট করে। তাহলে দশমপতি দ্বাদশে বেশি ষষ্ঠে কানেক্ট করছে। তাহলে আপনার চাকরির কথা অনেকটা নিশ্চিত বলা যায়, এবং সেটা শৌখিন চাকরি, বেশ ভালো চাকরি। বা যারা ব্যবসা করেন, বাইরে গিয়ে ব্যবসা করতে পারেন, শৌখিন দ্রব্যের ব্যবসা। আবার দ্বাদশ থেকে আমাদের সুখসজ্জার বিচার করা হয়, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্যাটিসফ্যাকশন। দ্বাদশ থেকে আপনার সুন্দর ঘুম, আপনি সারাদিন পরিশ্রম করে এলেন, অফিস করে এলেন বা ব্যবসা করে এলেন, যাই করে আসুন না কেন, সুন্দর একটা ঘুম, বিশ্রাম, এইটা আপনার হবে। এই বিশ্রামের কথা এই দ্বাদশ থেকেই হয়। আবার কি পাবেন? দ্বাদশ থেকে লস ইন্ডিকেট করে, ক্ষতি, চুরি, হ্যাঁ হতে পারে। এই দ্বাদশে যদি কোনো অশুভ গ্রহ এর সঙ্গে কানেক্ট হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে আমি বলবো চুরিদারি হওয়া, ক্ষতি হওয়া, ব্যবসায় লস হওয়া, এমনকি অ্যাক্সিডেন্ট হওয়া, কিন্তু এগুলো হবে না। আবার তাছাড়া এই ঘরে এখন বসে আছে বুধ, বলে বুধ এবং শুক্র মিত্র গ্রহ, তাদের সংযোগের রেজাল্ট আপনার ভালো হবে। এছাড়াও আপনি পাবেন এই শুক্র যে জলতত্ত্বের গ্রহ, আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বের গ্রহ। তাহলে একটা কমফর্টেবল জায়গা শুক্র পাচ্ছে তার ফল দেওয়ার জন্য। কারণ আগে ভালো জায়গা পেতে হবে, তো তবে তো ভালো ফল দেওয়ার ব্যাপারটা থাকবে। তাহলে সমতত্ত্বের এখানে শুক্র যদি পজিটিভ, নক্ষত্রগতভাবে শুক্র পজিটিভ, দ্বাদশে শুক্র মোটামুটি ভালো ফল দেয়, শুক্র নৈসর্গিকভাবে শুভ গ্রহ, তাহলে আপনাকে শুভ ফল দেবে না কেন? আমি নক্ষত্রের কথায় পরে আসছি, শেষে আসছি। এই শুক্র তৃতীয়পতি, তৃতীয় থেকে আমাদের টেটাসের বিচার হয়।
তাহলে শুক্র যদি নৈসর্গিক শুভগ্রহ হয়, শুক্র যদি গুরু হয়, তাহলে আপনার যে মেলা ওঠা বসা চাল চলন এইগুলো সব হবে ভালো স্ট্যাটাসে, উন্নত পরিবারে, উন্নত লোকেদের সঙ্গে, হাইফাই শিক্ষিত লোকেদের সঙ্গে, ডাক্তার ইঞ্জিনিয়ার বা হাইফাই এডুকেশন আছে এরকম লোকেদের সঙ্গে। এই শুক্র তৃতীয় থেকে আর কি পাওয়া যায়? হাতের কাজ। তাহলে যারা সুন্দর জিনিস তৈরি করেন, কীরকম? যারা প্যান্ডেল তৈরি করেন, যারা বাড়ির ডেকোরেশন করেন, ইন্টেরিয়র ডেকোরেশন করেন, যারা আর্টিস্টিক কাজ করেন, যারা অভিনয় জগতে আছেন, যারা গান বাজনা জগতে আছেন, তাদের পক্ষে দারুণ ভালো, খুব ভালো ফল দেবে। কারণ গান বাজনা তো আমরা বাড়িতে বসে ইনকাম করতে পারবো না, বিভিন্ন জায়গায় করতে যেতে হবে তো, বাড়ির বাইরে। তাহলে বাড়ির বাইরেই হচ্ছে দ্বাদশ, ফলে সেখানে আপনাদের একটা উন্নতি দেখা দেবে। মেন্টাল স্যাটিসফ্যাকশন, হবি, কমিউনিকেশন, গুড কমিউনিকেশন আপনারা এই সময় পাবেন। বিভিন্ন ধরনের যোগাযোগ, বিভিন্ন কাজের বায়না, বিভিন্ন প্রোগ্রামের বায়না, এইগুলো আপনারা পাবেন। যারা লেখালেখি করেন তারা রোমান্টিক লিটারেচার লিখতে পারবেন, এইগুলো কিন্তু পাবেন। ফলে এই শুক্র আপনাকে অনেক কিছু ভালো রেজাল্ট দেবে। আবার তৃতীয় থেকেও বিদেশের বিচার করা হয়, তৃতীয় থেকে মাধ্যমিক এডুকেশন বিচার করা হয়, দশম থেকে সার্টিফিকেট বিচার করা হয়, মান যশ খ্যাতি, পিতার ইনকাম, পিতার ধনস্থান না, নবম যদি পিতা হয় তো দশম হচ্ছে তার ধনস্থান, তাহলে সেখানে তার ইনকাম বৃদ্ধি পাবে। আর দ্বাদশ মানেই যে সব সময় খারাপ তাও নয়, তবে এই দ্বাদশ এসে যদি রাহু দৃষ্ট হয়, মঙ্গল দৃষ্ট হয়, তাহলে তাদের আবার পরকীয়া আবার যোগ তৈরি হবে। শুক্র রোমান্সের গ্রহ, ফলে রোমান্টিক লাইফ লিড করা এটাও দেখা দিচ্ছে। পঞ্চমপতি নক্ষত্র আছে, ফলে প্রেম বিলাসিতা, প্রেমে একটা শান্তি, সুন্দর মধুর একটা প্রেম, এইগুলো এক্সপেক্ট করা যায়। অনেক প্রেম ব্রেকআপ হয়ে গেছে আগে, আবার নতুন করে সংযোজন হ্যাঁ হবে এই সময়। বৃহস্পতি এবং শুক্র দুটোই যেহেতু নৈসর্গিক শুভগ্রহ, শান্তিপ্রিয় গ্রহ, তারা নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনার প্রেমের মধ্যে একটা শান্তি আসবে, সুখ আসবে। এই নক্ষত্রটি পুনর্বসু নক্ষত্র, অর্থাৎ পুনরায় স্থাপিত হওয়া। তার মানে আগে প্রেম করেছেন, ব্রেকআপ হয়ে গেছে, আবার সেই প্রেম সংযোগ হবে, হতে পারে। অনেকে বিয়ের যোগাযোগ করেছিলেন, ভেঙে গেছে, আবার নতুন করে যোগাযোগ হবে। অনেকে চাকরি ছেড়ে আবার অন্য চাকরিতে যেতে পারবেন, কোনো কারণে সাসপেন্ড হয়ে গিয়েছিলেন, সেই চাকরি আবার ফেরত পাওয়া, এই যে সব এই সময় পাওয়া যাবে। এইবার এখানে তিনটে নক্ষত্র আছে। একটা যে মঘা, খুব উজ্জ্বলতম নক্ষত্র, 27টা নক্ষত্রের মধ্যে সবথেকে উজ্জ্বল নক্ষত্র যে মঘা, কিন্তু কণ্টকময় রাজসিংহাসনের প্রতীক। ফলে প্রথম দিকে কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে, একবারই যে পেয়ে যাবেন তা কিন্তু পাবেন না। আর 2 নম্বর আছে 11 নম্বর নক্ষত্র। 11 নম্বর নক্ষত্র মানে পূর্ব ফাল্গুনী, যার অধিপতি শুক্র, আর 12 নম্বর হচ্ছে উত্তর ফাল্গুনী, যার অধিপতি রবি। তাহলে মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে এই পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র, তাদের কাছে হচ্ছে এই 5 নক্ষত্র। তাহলে কি হচ্ছে, মঘার কাছে বদ তারায় পড়ছে। এই বদ তারায় পড়লে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আশা করা যায় না, কারণ বদ মানে ডেথ। ডেথ মানে আপনি মরে যাবেন এটা নয়, কিন্তু কখনই ভাববেন না এরকম। আপনার কাজের সফলতা চট করে আসতে চাইবে না। আমাদের জ্যোতিষশাস্ত্রে 8 রকমের মৃত্যু আছে। মৃত্যু যোগ মানে আপনি মরে যাবেন একবারে, ইহজগৎ ত্যাগ করবেন তা নয়, কিন্তু মৃত্যু বলতে মানসিক কষ্টের কথা বলা হয়। ফলে আপনার সফলতা আসতে একটু বাধার সৃষ্টি হবে ওই যে বদ দ্বারা, পরে আবার সফলতা আপনি পাবেন। তারপরে পুরো ফাল্গুনী নক্ষত্র যাদের জন্ম, অর্থাৎ 11 নক্ষত্রে যাদের জন্ম, কারণ সিংহ রাশিতে এই 3টে নক্ষত্র আছে তো, তাহলে এদের কাছে পড়ছে সাধক তারা। সাধক তারা ভালো, মেন্টাল পিস
আপনার থাকবে, দাম্পত্য সুখ থাকবে, এডুকেশন যারা আছেন রেজাল্ট ভালো হবে, পড়াশোনায় অ্যাটেনশন আসবে, এগুলো পাবেন, অর্থাৎ পজিটিভ নক্ষত্র। তারপরে 12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী, যার অধিপতি রবি, তার কাছে এই 7 নক্ষত্র হচ্ছে প্রত্যয়ী। প্রত্যয়ী মানে স্ট্রাগেল, প্রত্যয়ী মানে এনিমি। ফলে এদের কাছেও খুব একটা তাড়াতাড়ি সফলতা আসবে না, একটু বাধা বিপত্তি তারপরে আসবে। যাই হোক, আমাদের শুক্রের এই গোচরের জন্য সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।